নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল দই ভেটকি রেসিপি। এত সুস্বাদু এই রেসিপি একবার যদি বাড়িতে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। তার জন্য আমার পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই দই ভেটকি রেসিপি কিভাবে বানিয়েছি। প্রথমেই ভেটকি মাছটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে বেশ বড় সাইজের ভেটকি মাছের লেজার দিকটা নিয়েছি। সমস্ত ভেটকি মাছের পিসগুলো প্লেটের ওপর নিয়ে নিচ্ছি। আমি বলবো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন। সত্যি এর স্বাদ একদম ভোলার মতো না। একবার বানালে আপনাদের কিন্তু বারবারই এই রকমভাবে দই ভেটকি বানাতে ইচ্ছা করবে। প্রথমেই অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন ভিনিগার। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। প্রত্যেকটা মাছের পিসে খুব ভালোভাবে নুন আর হলুদ ভিনিগারটা মাখিয়ে নিতে হবে। তারপর আমি রেখে দেবো 30 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য। দেখুন সমস্ত মাছে কিন্তু নুন, হলুদ আর ভিনিগারটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। এই রান্নাটা করব সর্ষের তেলে। তার জন্য একটা কড়াই গরম করে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর মাছগুলো দিয়ে আমি এবার খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। একটা পাশ দেখুন একটু লালচে হয়ে এসছে, অন্য পাশটা উল্টে দিলাম। আর মাছ ভাজবো মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে। ভেটকি মাছ এমনিতে খুব নরম হয়, তাই জন্য একদম লো ফ্লেমে দিয়ে ভাজা যাবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে মাছগুলো ভেজে নেব। আর এরকমভাবে সবকটা মাছ আমি ভেজে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই অ্যাড করে দেবো হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর এখানে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণে পেঁয়াজের কাঁচা গন্ধটা বের হয়ে না যায়। এই পর্যায়ে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজটা একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে। আর পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসলে এখানে আরও একটা মশলা বানিয়ে দিতে হবে। এখানে আমি একটা টমেটো, 5-6টা শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন জিরের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দিয়েও খুব ভালোভাবে একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এবার অ্যাড করে দেব মশলার বাটি দেওয়া জলটা। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে তেল ছেড়ে আসা অবধি মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা থেকে দেখুন তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে 15 থেকে 20টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন পোস্তর একটা পেস্ট বানিয়ে মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে। পেস্টটা আমি দেখুন বানিয়ে নিয়েছি। এবার মশলার মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবো মশলার বাটি দেওয়া জলটা। জলটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না আসে। দেখুন মশলা থেকে একটু তেল ছেড়ে ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও মশলাটা একটু নাড়ি চাড়িয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ফেটানো টক দই। আমি এখানে প্রায় 3 টেবিল স্পুন টক দই ফেটানো নিয়ে নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করেই টক দইটা মিশিয়ে নিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটা অন করে ঢাকা চাপা দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা অবধি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলার গা থেকে তেলটা ছেড়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 2 কাপ মতো গরম জল। গরম জলটা দিয়ে হাই ফ্লেমে এবার ফুটতে দিতে হবে 4 থেকে 5 মিনিটের মতন। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। 4-5 মিনিট পর খুব ভালোভাবে গ্রেভিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা ভেটকি মাছগুলো। ভেটকি মাছগুলো দিয়েও হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু কাজু বাদাম আর পোস্ত দেওয়া রয়েছে সেই জন্য গ্রেভি কিন্তু আমাদের খুব মাখা মাখা রাখা যাবে না।
গ্রেভিটা ফুটে যখন একটু গাঢ় অবস্থায় আসবে সেই অবস্থায় আমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আর মাঝে মধ্যেই একটু নাড়াচাড়া দিতে হবে, যেহেতু কাজু বাদাম রয়েছে, পোস্ত রয়েছে, নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন 4 থেকে 5 মিনিট আমি গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো। এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে 3 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা তবে অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলে কিন্তু কোনো ক্ষতি নেই, এর স্বাদের কোনো হেরফের হবে না। তৈরি হয়ে গেল আমাদের দই ভেটকি রেসিপি। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার। রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।